পিঠেগুলো কত সুন্দর হয়েছে, একেবারেই মুচমুচে রসালো, আর দেখে তো চেনার কোনো উপায় নেই কতটা সুন্দর হয়েছে। পুরো একেবারেই কামরাঙার মতো হয়েছে দেখতে। এই যে খুবই সুন্দর, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন। দারুণ হয়েছে। এই যে পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একেবারেই মুচমুচে, আর ভেতরটা কিন্তু খুবই রসালো হয়। এই যে নমস্কার বন্ধুরা, আপনাদের মিষ্টি কিছু খেতে মন চাইলে আপনারা বাড়িতে খুব সহজেই শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এইরকম দারুণ মুচমুচে মজাদার কামরাঙা পিঠে বানিয়ে নিতে পারবেন। পিঠেগুলো দেখেই তো বোঝার উপায় নেই যে পিঠেগুলো কিভাবে বানানো হয়েছে, এতটাই সুন্দর, আর ভেতরটা তো খুবই রসালো এবং এই যে দারুণ মুচমুচে হয় পিঠেগুলো। এই পিঠের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি কাপ মেপে 2 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো প্রথমে 1 কাপ নিয়ে একটু ভালো করে আমি চালিয়ে নিচ্ছি। আবারও আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা কিন্তু 1 কাপেও বানিয়ে নিতে পারেন কিংবা 1.5 কাপেও বানিয়ে নিতে পারেন, 2 কাপের থেকেও বেশি বানিয়ে নিতে পারেন। ভালো করে চালিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ। তো মিষ্টি কোনো খাবারে সামান্য লবণ দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটাও ধরে রাখে, খেতেও ভালো লাগে। এর কারণে আমি এখানে 1 চিমটে মতো লবণ দিয়ে দিলাম। আপনারা ময়ামির জন্য এখানে চাইলে সাদা তেলও দিতে পারেন। তো এখানে আমি সাদা তেলের পরিবর্তে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগে, এর কারণে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ময়াম করে নেব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। খুব ভালো করে কিন্তু ময়াম করে নিয়েছি। এবারে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। তো ডিমের কুসুম বাদে সাদা অংশটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে সেমি সফট একটি ডো রেডি করে নেব। এটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না। ডোটা সেমি সফট যাকে বলে, খুব টাইটও না এবং খুব নরমও না। অল্প অল্প জল দিয়ে এই যে সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি। এটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। রেস্টে রেখে আমি একটি চিনির সিরা বানিয়ে নেব। এবারে আমি একটি চিনির সিরা বানিয়ে নেব। চিনির সিরা বানানোর জন্য এখানে আমি কাপ মেপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই কাপের মাপ করে 1 কাপ আমি জল দিয়ে দেব। চিনির সিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফেটিয়ে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবং চিনিটা আমি 1 তার কিংবা 2 তার করব না, সামান্য গলে গেলেই আমি তুলে নেব। চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর চিনির সিরাটা সামান্য একটু চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এবারে আমি ডোটা যে রেস্টে রেখেছিলাম সেটা দেখে নেব। আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এই যে ডোটা আগের তুলনায় অনেক সফট হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে। এর থেকে আমি 2টো ভাগে লেচি কেটে নিব। আপনারা চাইলে একটাকে বড় করে বেলে নিতে পারেন। যেহেতু আমার চাকতি বেলুনটা ছোট, এর কারণে আমি 2টো ভাগে লেচি করে নিলাম। এবার এটাকে আমি রুটির মতো করে বড় করে বেলে নেব। অল্প করে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন। খুব সুন্দর বড় করে এই যে বেলে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। একেবারে অল্প কর্নফ্লাওয়ারেই কিন্তু হয়ে যায়। এবার এটাকে আমি পরোটা আমরা যেই রকম ফোল্ড করি ঠিক একই রকম ভাবে ফোল্ড করে নেব। এই যে এইরকম ভাবে ফোল্ড করে নিয়েছি। আবারও একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। আর একটা যে লেচি কেটে রেখেছিলাম সেটাও ঠিক একই রকম ভাবে কিন্তু আমি বানিয়ে নেব। ঠিক এই রকম করে ফোল্ড করে নেব। দুটো আমি খুব সুন্দর করে কিন্তু ফোল্ড করে নিয়েছি। এবার আমি এগুলো
প্রথমবারের মতো ঠিক একই রকমভাবে রুটির মতো করে বেলে নেব। আবারও ঠিক একই রকমভাবে বেলে নিয়েছি। এবার আমি একটি গ্লাস নিয়েছি, গ্লাসের দ্বারাই গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কিন্তু খুব সুন্দর করে গ্লাসে কেটে নিয়েছি। আর কর্মাঙ্গার যে শেপটা হয় সেটা কিন্তু এই রকমভাবে গোল গোল করে খুব সুন্দর করে গ্লাসে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো সবাই জানেন কামরাঙ্গার শেপ যে হয় সেটা একটু কামরাঙ্গাটা একটু লম্বাটে হয়। তো এটা গোল গোল হয়ে গেছে, আমি হালকা করে একটু এরকম করে একটু লম্বাটে করে নেব। এইরকমভাবে এই যে একটু লম্বাটে দেখাচ্ছে। এই যে লম্বাটে শেপ দিয়েছি। এইদিকে আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম, এটা এখনই আমার দরকার। এই রকম করে উপর থেকে লম্বালম্বিভাবে লাগিয়ে নেব। এর উপরে আবার একটা দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমার 3টে প্রয়োজন। এই রকম করে কিন্তু আমি কামরাঙ্গার শেপ দিয়ে দেব। পিঠেটা একেবারেই ইউনিক আর খুবই সহজ, আপনারা কিন্তু বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন। এবার আমি কাঠি নিয়েছি। আপনাদের কাছে যদি টুথপিক থাকে আপনারা টুথপিক নিতে পারেন, তো যাদের কাছে নেই তারা এই রকমভাবে যে কোনো কাঠি একটু ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। কাঠি নিয়েছি। উল্টো পিঠেও ঠিক একই রকমভাবে একটা নিয়েছি। এবার এটাকে আমি বেঁধে নেব। এবার আমি দুটো কাঠির মাথা এই সাইডে এবং ও সাইডে বেঁধে নেব সুতো দিয়ে। এই যে দু সাইডে খুব সুন্দর করে কিন্তু আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এই রকম করে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে একটা একটা পিঠে দিয়ে ভেজে নেব। একসাথে 3-4টা দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে আর খুব ভালো হয়ে ফুলে উঠবে না। এর কারণে একটা কিংবা দুটো দিয়েও আপনারা ভেজে নিতে পারেন। তো আমি প্রথমবার একটা দিয়েই ভেজে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে কিন্তু পাট পাট হয়ে ছাড়তে শুরু করেছে। এইরকমভাবে একটু তেলটা ওপরে ওপরে তুলে দিতে হবে। উল্টে পাল্টে খুব সুন্দর করে এই যে পুরো একেবারে কামরাঙ্গার মতোই কিন্তু হয়েছে। ভেজে নিয়েছি, তুলে নেব। পরেরটাও ঠিক একই রকমভাবেই কিন্তু ভেজে নেব। আবারও একটা ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা কিন্তু খুব সুন্দর হয়ে ফুলে গেছে। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই কামরাঙ্গার মতো হয়েছে। আর এটাকে আমি পুরো একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব। বাকিগুলো ঠিক এক এক করে একই রকমভাবে সমস্তগুলো ভেজে নেব। এটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখতে দেখতে সমস্ত পিঠেগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই যে পুরো একেবারেই কামরাঙ্গার মতো দেখাচ্ছে। দেখে তো বোঝার উপায় নেই এগুলো কেমনভাবে আর কীরকমভাবে বানানো হয়েছে। তো এবার আমি এর সুতোটা খুলে কাঠিগুলো বের করে নেব। এটা কিন্তু একেবারে সহজ, সুতোটা খুলে নিলেই কিন্তু কাঠিগুলো বের করানো যাবে। সেটা আর আমি আপনাদের দেখালাম না। সুতোগুলো আমি কিন্তু খুলে নিয়েছি। আর বন্ধুরা, এই যে পিঠেগুলো দেখুন খালি কত সুন্দর হয়েছে, ভেঙেও যায়নি আর দারুণ মুচমুচে হয়েছে। এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আগে থেকে চিনির শিরাটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর পিঠেগুলো দিয়ে কিন্তু বেশি টাইমের জন্য রাখবো না, 1 থেকে 1.5 মিনিট পরেই নাড়াচাড়া করে নামিয়ে নেব। দিলে পিঠেগুলো কিন্তু খুবই রসালো হবে এবং দারুণ মুচমুচে হবে। এগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিগুলো ঠিক একই রকমভাবে চিনির শিরাতে দিয়ে তুলে নেব। বাকিগুলো আবারও ঠিক একই রকমভাবে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে তো অবশ্যই একবার বানিয়ে নেবেন। আর আপনারা ভাবছেন হয়তো ডিম দিয়েছি বলে একটা আষ্টে গন্ধ থাকবে, কোনো রকম গন্ধ থাকবে না, যেহেতু আমি এর মধ্যে ঘি দিয়ে ময়াম করে নিয়েছি এবং এলাচও দিয়েছি। এর কারণে কোনো রকম গন্ধ থাকবে না, খেতে পুরো দুর্দান্ত হবে। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে।